আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শককে জানাই অভিনন্দন। এসআইআর সংক্রান্ত তথ্য আমরা বিভিন্নভাবে জানতে পারলাম যে নির্বাচন কমিশনার এসআইআর নিয়ে যে কাজ শুরু করেছিল, এ কাজ ডে বাই ডে তারা বিভিন্নভাবে সাধারণ জনগণ, পাশাপাশি বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করে ডে বাই ডে এই মুসলিমদের সাথে তারা প্রতারণা করেছে। এসআইআর সংক্রান্ত তথ্য বা এসআইআর সংক্রান্ত কাজ যখন থেকে শুরু হয়, আমরা সেই দিন থেকে বলেছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সরকারের যদি নিয়ত ঠিক থাকে, সরকারের উদ্দেশ্য যদি সাফ থাকে, ক্লিয়ার থাকে, নিয়তে কোনো গণ্ডগোল না থাকে, তাহলে মূল নিবাসী ভারতীয়দের কোনো ভয়ের কারণ নেই। আমরা বলেছিলাম যে ভারতের যারা প্রকৃত বাসিন্দা, যারা ভারতের প্রকৃত নিবাসী, তাদের চিন্তার কোনো কারণ হওয়ার কথা নয়। কিন্তু যদি নির্বাচন কমিশনারের নিয়তে কোনো গণ্ডগোল থাকে, যদি তাদের উদ্দেশ্যে কোনো গণ্ডগোল থাকে, উদ্দেশ্যের যদি কোনো ধরনের বিকৃতি ঘটে, তাহলে তাদেরকে 50 নাম্বার ডকুমেন্ট সাবমিট করলে তারা 51 নাম্বার ডকুমেন্টস চাইবে, তাদেরকে 52 নাম্বার ডকুমেন্টস সাবমিট করলে তারা 53 নাম্বার চাইবে। এ করে আমরা শয়ে শয়ে ডকুমেন্টস দেওয়ার পরেও তারা তাদের যে নির্দিষ্ট এজেন্ডা, এই নির্দিষ্ট এজেন্ডাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা কিন্তু তাদের উদ্দেশ্য হাসিল করবে। তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? তাদের লক্ষ্য উদ্দেশ্য সারা ভারতবর্ষে মুসলিমদেরকে ডিভোটার করা, সারা ভারতবর্ষে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা। এটি তাদের পূর্ব পরিকল্পিত একটি প্ল্যান। তারা এই প্ল্যান বাস্তবায়িত করছে আরএসএস নামক একটি জঙ্গি সংগঠন, যেটি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অশান্তি তৈরি করে রেখেছে। এই ধরনের সংগঠনের ব্লুপ্রিন্টকে বাস্তবায়িত করছে আজকে কথিত এই নির্বাচন কমিশনার। আমরা দেখলাম ফলশ্রুতিতে মুর্শিদাবাদের মতো একটি মুসলিম অধ্যুষিত এলাকায় শয়ে শয়ে ভোটার ডিলিট বা ডাউটফুল ভোটার আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে শামসারগঞ্জের মতো, সুতির মতো, ফারাক্কার মতো মুসলিম অধ্যুষিত এলাকায় একটা বুথে যেখানে 900 950 ভোট, সেই জায়গাতে 700 ভোটকে বিচারাধীন রেখে দিয়ে মাত্র 100 থেকে 150 ভোটারদেরকে সঠিক ভোটার তালিকায় নিয়ে আসা হয়েছে, বাকি সবাইকে ডাউটফুল ভোটারে রাখা হয়েছে, ডি ভোটারে রাখা হয়েছে। ডি ভোটার কি, ডাউটফুল ভোটার কি? এখন কথা হচ্ছে এই ডাউটফুল ভোটারকে প্রমাণ করতে হবে। সুপ্রিম কোর্টের যে নোটিফিকেশন, সুপ্রিম কোর্টের যে আইন, এই আইনের ভিত্তিতে এই ডাউটফুল ভোটারদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে হাইকোর্টে সেটিকে গিয়ে তার নিজস্ব ডকুমেন্ট শো করে দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে সে এই ভারতীয় নাগরিক বা তিনি সঠিক ভোটার। চিন্তা করুন, আমরা প্রকৃত ভারতীয়। আমাদের আমাদের পূর্বসূরি ছিল, যে সমস্ত আমাদের আদিপিতা ছিল, তারা এই ভারতকে ইংরেজদের কাছ থেকে স্বাধীন করেছিল। ভারতকে ইংরেজদের কাছ থেকে স্বাধীন করার পরিণতি আজকে এই বাঙালি মুসলিমদেরকে দিতে হচ্ছে। আজকে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আমি সঠিক ভোটার কি না। আজকে এই ট্রাইব্যুনালে গরিব, খেটে খাওয়া, মেহনতি অটো চালক, টোটো চালক মানুষদেরকে কেন যেতে হবে? ট্রাইব্যুনাল এই ধরনের অশিক্ষিত অল্প শিক্ষিত ব্যক্তিরা কি বুঝে? ট্রাইব্যুনালের কি বুঝে তারা? তাদেরকে আজকে শয়ে শয়ে হাজার হাজার টাকা খরচ করে দিয়ে আজকে তাদেরকে যেতে হবে। এই নির্যাতন, এই নির্বাচন নামের যে নির্যাতন কমিশন পুরো বাঙালি জাতির ওপর চাপিয়ে দিয়েছে। আজকে এভাবে আজকে এই মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। অথচ আজকে যে সমস্ত ব্যক্তিরা ডি ভোটারে নাম উঠে গেছে, যারা ডাউটফুল ভোটার হয়ে গেছে, তাদের ঘুম কিন্তু এখন পর্যন্ত ভাঙেনি। আমরা দেখতে পাচ্ছি শামসারগঞ্জের বিভিন্ন সময় যখনই প্রার্থী ঘোষণা হচ্ছে, তখনই শয়ে শয়ে মানুষ এই সমস্ত নেতাদেরকে ফুলের তড়ি দিয়ে বরণ করে নিচ্ছে, অথচ তার ভোটটাই হয়তো ডাউটফুলে রয়েছে। সেটা নিয়ে চিন্তিত নয়। আমরা বলতে চাই, শামসারগঞ্জের মাটিতে যদি
মানে শমশারগঞ্জের মাটিতে যদি 20,000 লোকের ভোট ভোট যদি ডাউটফুল হয়, তাহলে এই 20,000 লোক একসাথে পথে নামছে না কেন? আজকে যদি আমরা নিজেরাই নির্যাতনের শিকার হয়ে আমরা যদি আমাদের আওয়াজ না তুলতে পারি, তাহলে আমাদের হয়ে অন্যরা কি করে আওয়াজ তুলবে? আমি শমশারগঞ্জের জনগণকে বলতে চাই যে আমরা যে নেতাদের পেছনে দৌড়াচ্ছি, এ নেতারা কিন্তু বেশি দিন আমাদের কাছে থাকবে না। তাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেলে তারা আমাদেরকে পেছনে লাথি দিয়ে বাইরে আউট করে দেবে। আমাদের লড়াই আমাদেরকে করে যেতে হবে, আমাদের লড়াই আমাদেরকে করে যেতে হবে। অটো চালক, টোটো চালক, রিক্সা চালক, দিনমজুর, খেটে খাওয়া সমস্ত মেহনতি মানুষদের কাছে আহ্বান থাকবে, আপনারা গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক ওয়েতে পথে নামার চেষ্টা করুন, সংগ্রাম আন্দোলন তৈরি করুন। কারণ জনগণের ওপরে না সুপ্রিম কোর্ট, জনগণের ওপরে না হাইকোর্ট, জনগণের ওপরে না সংবিধান, সমস্ত কিছুর ওপরে হচ্ছে জনগণ। জনগণের জন্য হাইকোর্ট তৈরি হয়েছে, জনগণের জন্য সুপ্রিম কোর্ট তৈরি হয়েছে, জনগণের জন্য আইন তৈরি হয়েছে। এখন এই আইন যদি জনগণকে মানে ধ্বংস করে দেয়, তাহলে এই আইনের কি মূল্য থাকতে পারে? আমাদেরকে সুপ্রিম কোর্টের আইনের উপরে আস্থা ভরসা রাখতে হবে। আমাদের আজকে খেটে খাওয়া গরিব মেহনতি মানুষদেরকে ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে হবে। এই জায়গা আমাদের সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। যদি আমরা সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলতে না পারি, যদি আমরা শুধু বরণ নিয়ে ব্যস্ত থাকি, ফুলের তোড়া নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আখেরে আমাদের এই জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আসুন আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই আন্দোলন, এই সংগ্রাম গড়ে তুলি। আমরা বলতে চাই নির্বাচন কমিশনারকে, একটিও বৈধ ভোটারকে অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত করে দিলে এই নির্বাচনকে আমরা বয়কট করতে চাই। এই নির্বাচন আমরা বাংলায় হতে দিব না। এই আওয়াজ আমাদের তোলা দরকার। আমাদেরকে শক্তভাবে জাতি ধর্ম নির্বিশেষে এই সংবিধানের উপরে আস্থা রেখে, সংবিধানের আইনের উপরে আস্থা বিশ্বাস রেখে আমাদেরকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। নচেত তারা কিন্তু আস্তে আস্তে আমাদের উপরে সমস্ত ধরনের নিপীড়ন চালাতে থাকবে। আসুন আমরা সচেতন হই। আমরা খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা আমরা অল্প অর্থের বিনিময়ে আমরা যারা খুব সস্তা দামে আমাদের মূল্যবান ভোটকে বিক্রি করে দিই, তারা অন্তত একটু সজাগ হই। আমরা ভোটার হয়ে আছি, আগে আমাদের এই ভোটারকে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করতে হবে। কি পদ্ধতিতে, কি ওয়েতে আমরা ট্রাইব্যুনালের প্রসেস অ্যাপ্লাই করব, এটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নিব। সর্বতভাবে আপনাদের কাছে আহ্বান থাকবে, আসুন আমরা পশ্চিমবঙ্গ ব্যাপী একটি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলি, যাতে আমরা একটিও বৈধ ভোটার বাদ না যাই। এই আহ্বান আপনাদের কাছে থাকছে। আসুন আমরা সচেতন হই, আমরা আমাদের যে অধিকার সেটা আমরা যাতে ফিরিয়ে পাই, এই আহ্বান আপনাদের কাছে থাকবে।